আজকাল হোয়াটসঅ্যাপে বেশ কিছু আনকমন গল্প মেসেজ হিসাবে পাওয়া যাচ্ছে, যেগুলিকে অডিও এবং ভিডিওর মাধ্যমে একটি নতুন মাত্রা দেওয়ার প্রচেষ্টা করলাম। কণ্ঠে মানস রায়। এরকম আরও অনেক অনেক মজার গল্প শুনতে আমাদের পেজকে সাবস্ক্রাইব করুন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুভময়ের আজ সকালে ভীষণ জরুরি মিটিং। 9:30 ভিতর অফিস ঢুকতেই হবে। স্নানে যাওয়ার সময় হয়ে এলো, কিন্তু যেতে পারছে কই? কাজের সময় মোবাইলটি খুঁজে পাচ্ছে না। তার মধ্যে শ্বশুরমশাই আর শাশুড়ি মা সাত সকালে এসে হাজির। একই পাড়ায় প্রেমঘটিত বিয়ে তার আর সঞ্চিতার। শ্বশুরবাড়ি হেঁটে 5 মিনিটের রাস্তা। শ্বশুরমশাই ব্যাংকে চাকরি করতেন, এখন অবসর নিয়েছেন অবশ্য। আর শাশুড়ি মা হলেন ডাক্তার, গাইনোকোলজিস্ট, সাংঘাতিক দাপুটে মহিলা। ওনাদের দুজনেরই দৃঢ় বিশ্বাস মেয়েদের সম্বন্ধ করে বিয়ে দিলে অনেক ভালো জামাই পাওয়া যেত। তাই কথাবার্তায় একটা খোঁচার আভাস পাওয়া যায়। শুভময়ের বাবা মা এখন দিল্লিতে শুভময়ের দিদির কাছে গেছে, তাই ওনাদের যাওয়া আসাটাও বেড়েছে। শ্বশুরমশাই বললেন, কি এ জামাই, কি খুঁজতাছ এত তন্ন তন্ন কইরা? না আসলে ফোনটা কোথায় যে রাখলাম। তো ফোনটা কি সাইলেন্ট মোডে রাখা? এইসব প্রশ্ন এই সময় ভালো লাগে কারুর? তাও মাথা ঠান্ডা রেখে বলল, না সাইলেন্টে রাখা নয়। শ্বশুরমশাই খোঁচা মারার এমন সুযোগ কি আর ছেড়ে দেন? বললেন, তাইলে এত চিন্তা করার কি আছে? আমি তোমার ফোনে ফোন করছি, রিং হইলেই তো বুঝা যাবা ফোন কোথায়। তোমাদের আজকালকার ছেলেদেরই উপস্থিত বুদ্ধিটুকু যদি না থাকে তাইলে তো মুশকিল। শুভময় মনে মনে বলল, এটা এমন কিছু বড় ব্যাপার নয়, অনেকেই তাইই করে। আজ নেহাত মিটিংয়ের টেনশনে মাথা কাজ করছে না তাই। কিন্তু সামনে তো আর সেটি বলা যায় না, তাই খোঁচাটুকু হজম করে করে দে তো হাসি হেসে ম্যানেজ করলো। অনেক দেরি হয়ে গেছে। সঞ্চিতাকে বলে দিল ফোনটা পেলে যেন খাবার টেবিলের উপর রেখে দেয়। বাথরুমে যাবার আগে দেখলো শ্বশুরমশাই সোফাতে আয়েশ করে বসে খুব স্মার্টলি নিজের স্মার্টফোনটি বার করে তাকে ফোন লাগাচ্ছেন। আর শাশুড়ি মা একসাথে 10টি করলার জুস সদ্য খেয়ে ওঠার পর যেমন মুখ হয় মানুষের, ঠিক সেই রকম মুখ করে বসে আছেন। বাথরুমে ঢোকার পর তার কানে ফোনের মিষ্টি আওয়াজ ভেসে এলো, আর মনে মনে ভাবলো, যাক বাবা, নিশ্চিন্ত, এবার ফোনটা পাওয়া যাবে। স্নান করে বেরিয়ে এসে সঞ্চিতার তার ফোনটি হাতে নিয়ে বসে আছে। একগাল হেসে সে যেই ফোনটি নিতে যাবে, অমনি সঞ্চিতা চিৎকার করে বলে উঠল, তুমি এত শিক্ষিত, আমার জানা ছিল না তো। ছি 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 ছি, বাবার আজকে যা অপমান হলো, বাবা মনে হয় আর কোনো দিনও এ বাড়িতে আসবে না। শুভময় তো কিছুই বুঝতে পারলো না। স্নানে যাবার আগে দেখে গেল বউ হাসি হাসি মুখে চা বানাচ্ছে, স্নান সেরে বেরিয়েই দেখছে বউ এমন মারকুটে হয়ে গেল। এ কি কাণ্ড রে বাবা! তাই খুব ভয়ে ভয়ে আমতা করে জিজ্ঞেস করলো, না না, কি হয়েছে বলো তো? বাবা মা কোথায় চলে গেলেন? আরে তুমি বা এত ক্ষেপে আছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সঞ্চিতা একটি হাড় হিম করা চিৎকার দিয়ে বলে উঠল, কিছুই বুঝতে পারছো না তাই না? ন্যাকামো হচ্ছে। তোমার ফোনটা বাবার ঠিক পাশেই সোফার ফাঁকে ঢুকে গেছিল। বাবা রিং করেই ফোনটা পেয়ে যায়, তারপর বাঁচতে থাকা অবস্থাতেই আমাকে দেখায়। দেখি ফোনের স্ক্রিনে যে লেখাটা বারবার ফুটে উঠছে, সেটা হলো টাকলা শ্বশুর। টাকলা শ্বশুর? তুমি আবার বাবার নম্বর এই নামে সেভ করেছো? বাবা মা ভীষণ অপমানিত বোধ করে বাড়ি চলে গেল। শুভময় বুঝলো হাওয়া সাংঘাতিক খারাপ। এখন কিছু বলতে গেলেই কেলেঙ্কারি হয়ে যাবে। তাছাড়া আজ মিটিং আছে, যা মিটমাট হওয়ার সব মিটিংয়ের পর। সে কোনো কথা না বলে
ঝটপট তৈরি হয়ে নিল। খেতে খেতে দেখতে পেল সঞ্চিতা বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। এখন শান্ত করার কোনো মানেই হয় না, যা হবে অফিস থেকে ফিরে। বেরোনোর আগে সে শুধু ভগবানকে একবার ডাকলো আর একবার ধন্যবাদ দিল। ডাকলো যাতে মিটিংটা ভালোভাবে উতরে যায়, আর ধন্যবাদ দিল কারোর শাশুড়ি মা শ্বশুর মশার মতো ফোনটা খোঁজার চেষ্টা করেননি বলে। শুভময়ের ফোনে তার শাশুড়ির নাম্বারটি গাইনি ডাইনি বলে সেভ করা আছে। এরকম অনেক মজার গল্প পেতে আমাদের পেজকে সাবস্ক্রাইব করুন এবং নিচের ডেসক্রিপশানে আমাদের ফেসবুকের লিঙ্ক পাওয়া যাবে। আপনাদের কাছে যদি তেমন কোনো ভালো গল্প আসে আমাদের অবশ্যই ফেসবুকে পাঠান। গল্প আপনার আর কণ্ঠ আমার থাকবে। ও, যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই গল্পটি পাঠিয়েছিল সুরজ মজুমদার, এবং গল্পটি বেশ ভালো এবং আনকমন। এরকম টাইপেরই আনকমন মজার মজার গল্প থাকলে আপনি অবশ্যই পাঠান, আমরা অবশ্যই সেটা চেষ্টা করব পাঠ করার। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসবে।